তারপরে বলবো, যেহেতু আপনি হানাফি মাযহাবের একজন মুকাল্লিদ, আপনার যোগ্যতা ইমামের কল ছাড়া তো আর কিছুই নাই। তো ওই হিসাবে আপনার সাথে আমরা যাকেই দিব, আমরা তার যোগ্য আপনাকে মনে করি না যে তার যোগ্য হওয়ার আপনার যোগ্যতা আছে। তারপরেও যেহেতু আপনি মোনাজির হিসাবে চ্যালেঞ্জ করছেন, তো আমরা আমাদের পক্ষ থেকে যে ভালো আলোচনা করতে পারবে তাকেই দিব আমরা, ভালো মনে করে। হ্যাঁ, সে অবশ্যই যে বিষয়ে কথা বলবে সেই বিষয়ে এলেম রাখে এবং সে একজন আলেম, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সে কোনো মোকাল্লিদ না আপনার মতো। তো লাইফটা হোক চাই, কোনো অজুহাতে আপনি এখান থেকে জানি পালিয়ে না যান। আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের অঙ্গনে ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার ছাড়া কিছু নাই। আর আপনি বললেন যে চ্যালেঞ্জ আমি করেছি, চ্যালেঞ্জ আপনারা করেছেন, আমি গ্রহণ করেছি। এখন একজন আলেম, যাকে আহলে হাদিস অঙ্গনের মানুষ, কথিত আহলে হাদিসরা আলেম মনে করে, এমন ব্যক্তি লাগবে। হ্যাঁ, যে আপনার মতো, অথবা ওই যে আগে মেমোরি লোড করতো, এমন কোনো ব্যবসায়ী না। আহলে আলেমের সাথে আমরা কথা বলবো। আর যদি আপনি চান যে আপনার মতো কেউ এরকম অজ্ঞ মানুষ কেউ বাহাজ করতে চাবে, তো আমাদের অঙ্গনের এরকম ট্রাক বাস ড্রাইভার আছে, ওদের সাথে বসায় দিব, সমস্যা নেই। যার সাথেই আপনারা বসতে চান অবশ্যই রেডি আছে। যদি ট্রাক ড্রাইভারের সাথে বসেন, আমাদের এখানকার ট্রাক ড্রাইভারের সাথে বসেন। আর যদি আহলে ইলমের সাথে বসতে চান, তাহলে আপনাদের এখান থেকে একজন আলেম নিয়ে আসবেন। আর এখন আপনার এখান থেকে কে বসবে, আগে এটা বিস্তারিত আমাকে জানাবেন, তার ডিটেলস পরিচিতি জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যালেঞ্জ আমরা দিয়েছি, আপনি যেহেতু রাজি হয়েছেন, তাহলে আহলে হাদিস সালাফির পক্ষ থেকে যে মুনাজির একজন থাকবে, তার সাথে আমি আপনাকে রাত 10টার পরে ফোনে কথা বলাই দেবো তারাবি নামাজের শেষে। আপনি কলে আসবেন, আপনারা দুজন আলোচক কথা বলবেন, আমি মডারেটর হিসেবে শুনবো, এবং কোথায় কিভাবে আলোচনা হবে সে বিষয়টা আপনারা ওইখানে নির্ধারণ করবেন, আর বিষয়টাও পাকাপোক্তভাবে ঠিক করবেন। জাযাকাল্লাহ খাইরান। সরাসরি ওনার সাথে বাহাসের আগে কোনো কথা বলবো না। আমার পক্ষ থেকে আমি প্রতিনিধি দিব, আপনাদের পক্ষ থেকে আপনারা প্রতিনিধি দিবেন। দুই প্রতিনিধি, দুই দিক থেকে কে বাহাসে বসবে, আহ, এবং ওই পাশে কে থাকবে সেটাও দেখার বিষয় আছে। আমি তো আগেই বলেছি, ট্রাক ড্রাইভার, ভ্যানের ড্রাইভারের সাথে তো আমি বসবো না। ওই মানসম্মত আহলি আলেম লাগবে। হ্যাঁ, যাকে মানুষ চিনে, জানে, যাকে আহলে হাদিসরা যার কথাকে মূল্যায়ন করে, এমন ব্যক্তি লাগবে। জি। আপনি লাইভে বসার আগে যদি ভয় পেয়ে বা না বসার কোনো অজুহাতে মানুষকে ছোট করে বাজে মন্তব্য করেন, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার বলে মানুষকে তিরস্কার করেন, তো এখানেই বোঝা যাচ্ছে আপনার একটা আদবের সমস্যা আছে। তারপরে বলবো, যেহেতু আপনি হানাফি মাযহাবের একজন মুকাল্লিদ, আপনার যোগ্যতা ইমামের কল ছাড়া তো আর কিছুই নাই। তো ওই হিসাবে আপনার সাথে আমরা যাকে দিব, আমরা তার যোগ্য আপনাকে মনে করি না যে তার যোগ্য হওয়ার আপনার যোগ্যতা আছে। তারপরেও যেহেতু আপনি মোনাজির হিসাবে চ্যালেঞ্জ করছেন, তো আমরা আমাদের পক্ষ থেকে যে ভালো আলোচনা করতে পারবে তাকেই দিব আমরা, ভালো মনে করে। হ্যাঁ, সে অবশ্যই যে বিষয়ে কথা বলবে সেই বিষয়ে এলেম রাখে এবং সে একজন আলেম, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সে কোনো মোকাল্লিদ না আপনার মতো। তো লাইফটা হোক চাই, কোনো অজুহাতে আপনি এখান থেকে জানি পালিয়ে না যান। আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের অঙ্গনে ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার ছাড়া কিছু নাই। আর আপনি বললেন যে চ্যালেঞ্জ আমি করেছি, চ্যালেঞ্জ আপনারা করেছেন, আমি গ্রহণ করেছি। এখন একজন আলেম, যাকে আহলে হাদিস অঙ্গনের মানুষ, কথিত আহলে হাদিসরা আলেম মনে করে, এমন ব্যক্তি লাগবে। হ্যাঁ, যে আপনার মতো, অথবা ওই যে আগে মেমোরি লোড করতো, এমন কোনো ব্যবসায়ী না। আহলে আলেমের সাথে আমরা কথা বলবো। আর যদি আপনি চান যে আপনার মতো কেউ এরকম অজ্ঞ মানুষ কেউ বাহাজ করতে চাবে, তো আমাদের অঙ্গনের ওইরকম ট্রাক বাস ড্রাইভার আছে, ওদের সাথে বসায় দিব, সমস্যা নেই। যার সাথেই আপনারা বসতে চান অবশ্যই রেডি আছে। যদি ট্রাক ড্রাইভারের সাথে বসেন, আমাদের এখানকার ট্রাক ড্রাইভারের সাথে বসেন। আর যদি আহলে ইলমের সাথে বসতে চান, তাহলে আপনাদের এখান থেকে একজন আলেম নিয়ে আসবেন। আর এখন আপনার এখান থেকে কে বসবে, আগে এটা বিস্তারিত আমাকে জানাবেন, তার ডিটেলস পরিচিতি জানাবেন। এবং সে আলেম, আহ, মানুষ যাকে আলেম মনে করে, আহলে হাদিস, কথিত আহলে হাদিস অঙ্গনে এমন ব্যক্তি নিয়ে আসবেন। আহ, মুফতি রাকিবুল ইসলাম সাহেব, আমি বুঝতেছি না আপনি কেন ভয় পাচ্ছেন বিষয়টা দেখে। এত সুন্দর একটি বিষয় যে তারাবি নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়েছে, বা তারাবি নামাজ সুন্নত কত রাকাত, এটা সকল মুসলিম উম্মার জানার একটা বিষয়, আগ্রহের একটা বিষয়, যে তারাবি নামাজ সুন্নত কয় রাকাত। কারণ আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুসরণ করি। তো সেই হিসাবে আমি দেখতেছি আপনার সুন্নাহকে ভয় পাচ্ছেন।
আমি ওইখানে 20 রাকাতে তারাবির পক্ষে একটা সহিহ হাদিস নাই, সেটা চ্যালেঞ্জ করছি। তো সেই বিষয়টা তো বসার সময় পূর্ণাঙ্গভাবে ভেঙে বসতে হবে। পোস্টে তো সকল বিষয় উল্লেখ নাই, সেটা আপনি ওইখানে নিজেও দেখছেন। তারপরও আমি যেহেতু স্পষ্ট করে দিচ্ছি, তারপর আপনি কেন ভয় পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহ প্রমাণ কি আপনাদের ব্যর্থতা প্রকাশ পাবে না দেখার কারণে? আপনারা কি পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি সালাত আদায় করছে সেটা প্রমাণ করতে? ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাত তারাবি পড়ছে সেটা প্রমাণ করতে আপনাদের এত ভয় কিসের? আপনার নিজের দেওয়া বিষয় আপনি কেন ভাগতেছেন ভাই? আপনি নিজেই তো যে বিষয় দিয়েছেন ওই বিষয়টা তো আমি অ্যাকসেপ্ট করেছি, ওটা তো আগে করেন। এরপরের বার আবার এটা নিয়ে বসবো, সমস্যা কি? আপনি প্রথমে বিষয় দিয়েছেন 20 রাকাতের পক্ষে হানাফিরা কোনো হাদিস সহি হাদিস দেখাতে পারবে না, সেটাই আমি দেখাবো। এই বিষয় নিয়ে আপনি আগে বসবেন। তো আপনার দেওয়াই তো বিষয়, তাই আপনি আবার কেন ভয় পাচ্ছেন? ভয় যখন পাচ্ছেন তখন আগে কেন ওই টপিক দিলেন আপনি? আগে দেওয়ার আগে হুঁশ ছিল না আপনার? হ্যাঁ, এই বিষয়েও বসা যায়, সমস্যা নাই। তবে আপনি আগে যে বিষয় দিয়েছেন তাহলে সেটার জন্য আপনি ফেসবুকে এসে ক্ষমা প্রার্থনা করেন যে ওই বিষয়টা আপনার দেওয়া ঠিক হয় নাই, তারপরে আমি এই বিষয়ে বসবো। মুফতি রাকিবুল ইসলাম, আমি বুঝতেছি না। স্পষ্টভাবে আমি বলে দিলাম যে 20 রাকাতের পক্ষে সহিহ হাদিস আছে কিনা সেটা আপনারা দেখাবেন। তো এই দেখাবেন বলতে এখানে কোথা থেকে দেখাবেন? সেটাই তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে স্পষ্ট করে দিলাম যে রাসূল মূল বিষয়টা হচ্ছে আলোচনা যে তারাবি নামাজের সুন্নাত কয় রাকাত, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত সুন্নাত তারাবি নামাজ পড়েছে। এই বিষয়টা আপনি লাইভে প্রমাণ করবেন। আমাদের মোনাজির যে থাকবে আহলে হাদিস সালাফিদের পক্ষ থেকে, সে প্রমাণ করবে যে তারাবি নামাজের সুন্নাত কয় রাকাত। মানুষ তো সুন্নাহ খোঁজে, তাই না? আপনি একটা হাদিস দেখাবেন তো কিসের উপরে দেখাবেন? সুন্নাহর ভিত্তিতে তো দেখাবেন। তো আপনি সেই বিষয়টা আপনি ভয় পাচ্ছেন কেন বসতে? মানে অবাক করা বিষয়, আপনারা সুন্নাহকে এত ভয় পান কেন? বিষয়বস্তু পাল্টানো যাবে, কোনো সমস্যা নাই। তো বিষয়বস্তু পাল্টাতে হলে আপনাকে আগে আগের বিষয় কেন আপনি বসবেন না সেটার জন্য আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আগে ওই বিষয়টা কেন দিলেন সেটার জন্য আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং বলতে হবে যে ওই বিষয়ে আপনি বসতে হিম্মত রাখেন না, তাহলে পরবর্তী আরেক বিষয় আনা যাবে। কিন্তু প্রথম বিষয় বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিষয়ে আমি বসবো না। হাস্যকর বিষয়, হানাফিদের মাথায় যে এতটা গোবর, সেটা আপনার ভয়েস না শুনলে বা আপনাকে না দেখলে বোঝা যেত না। বিষয়টা যেখানে স্পষ্ট আছে যে 20 রাকাত তারাবির পক্ষে আপনি একটা সহিহ হাদিস দেখাবেন, তো সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কিনা সেই বিষয় তো দেখাবেন, তাই না? এখানে আমি তো আপনাকে কমেন্টে স্পষ্ট করে দিলাম, এখানে হোয়াটসঅ্যাপে স্পষ্ট করে দিলাম, ভয়েস দিলাম, লিখে দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 20 রাকাত তারাবি পড়ছে বা তারাবি নামাজ কয় রাকাত সুন্নাহ, এই বিষয়ে আলোচনার উপরে আপনি একটা সহিহ হাদিস দেখাবেন, মাত্র একটা সহিহ হাদিস দেখাবেন 20 রাকাতের। তাহলেই তো আপনার আলোচনা হয়ে যায়। ওইটার উপরেই তো এটা আমার পোস্টের ভিত্তিতে তো এই বিষয়টা আসছে। তা আপনি কেন ভয় পেয়ে এখন এটা এড়িয়ে যাচ্ছেন, সেটার কারণ আগে আমাকে জানান। আপনাকে ট্রাকের ড্রাইভার বলা হয়, আপনি নিজেই তো বিষয় দিচ্ছেন সহি হাদিস নাই 20 রাকাতের পক্ষে। তো এখন আবার বিষয়টা কেন পাল্টালেন? আপনি আগে ক্ষমা চান, কান ধরে ক্ষমা চান, তাইলে মেনে নেওয়া হবে। পরবর্তী বিষয়ে আসা যাবে, সমস্যা নেই। আপনাকে ভয় পেয়েছি আমি, কে বললো আপনাকে আমি ভয় পেয়েছি? আমি তো অবশ্যই, আপনি 100 বিষয় দিবেন, 100 বিষয়ে বসবো। তার আগে যখন যে বিষয় দিবেন সেটা কেন পরে বাদ দিবেন সেটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। তাই ক্ষমা চান, কান ধরেন, তওবা করেন, হ্যাঁ, তারপরে পরের বিষয়ে আসবো।